আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুরুতে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি। কিছুদিন থেকে আমাদের সংগঠন থেকে একটা ইফতারের আয়োজন করার কথা চলতেছিল, সেটা নিয়ে সবাই অনেক আলাপ আলোচনা করার পর ডেট ফিক্সড হইলো। দেন আমি এই দুপুরে কটকটা রোদে বের হয়ে গেছি। সব আয়োজন করা হবে সাবাবির বাসায়, তো আমি ওর বাসায় চলে গেছি। গিয়ে দেখি আন্টি সবকিছুই রেডি করে ফেলছে, প্রায় অর্ধেক হয়ে গেছে। আন্টি আমাকে মুরগির পা ছিলতে দিল, বললো যে একটু এটা আগে করে দাও, তারপর অন্য কাজ। তারপরে মুরগির পা ছিললাম, মুরগির ডিম ছিলাই আবার ওটাকে কেটে কুটে নিলাম সুন্দর মতো। আর এগুলো আন্টি আগেই করে রাখছে, এই যে অনেক সুন্দর। ওইদিকে বিরিয়ানি অর্ধেক হইলো, মানে 3 পাতিল রান্না করছে, তার মধ্যে 1 পাতিল রান্না হয়ে গেছে। এদিকে আন্টির রান্না অর্ধেক হয়ে গেছে। তারপর আমরা আবার ঈদ সামগ্রী এন্ড পাঞ্জাবি দিতেছিলাম, এগুলো দেওয়ার জন্য সব গোছগাছ করে নিয়ে যেগুলো আন্টির রান্না হয়ে গেছে সব গোছায় রেখে পাঞ্জাবি দেওয়ার জন্য একটা জায়গা সিলেক্ট করা হয়েছে স্টেশনের ওইখানে, বাবুপাড়া মেবি নাম, যাই হোক ওই জায়গাটা। একটা আপুর সাহায্যে আমরা তার এলাকায় কিছু মানুষকে এগুলা দিব আর কি। তো আমরা সবকিছু নিয়ে সবাই যে রেডি হয়ে গেছি। ফার্স্টে আমি, সাবা, পলাশ, রুম্মান ভাই আর সামিরা ছিল। তো আমরা সবাই মিলে যাচ্ছি এগুলো দেওয়ার জন্য। আমরা ফার্স্টে চাইছিলাম জাস্ট ইফতারি দিব সবাইকে, কিন্তু এরপর আমরা পাঞ্জাবিও দিতে পারছি আলহামদুলিল্লাহ, ঈদ সামগ্রীও কিছু কিছু দিতে পারছি, এন্ড 100 জনকে ইফতার করাইতে পারছি আলহামদুলিল্লাহ। আমি আবার বলতেছি সবকিছুই আল্লাহর রহমত। তো আমরা এই যে বাবুপাড়ায় চলে আসছি, নাভেদ ওখানে এসে আমাদের সাথে মিট করলো। এখানে আপুর সাথে সবাই আলাপ আলোচনা করতেছে, কারণ আপু সবার লিস্ট করে রাখছে কাকে কাকে দেওয়া যায় ওনার এলাকায়, মানে একদম যাদের প্রয়োজন তাদেরকেই দেওয়া হয়েছে, সেইভাবেই আপু লিস্ট করছে। এরপর আমরা ওখান থেকে বের হয়ে আসছি। আমি আসলে কাউকে দেখাইতে চাচ্ছি না কাকে কাকে দেওয়া হয়েছে, আসলে সবারই একটা আত্মসম্মান আছে, এই কারণেই কাউকে দেখাচ্ছি না। দেখানোটা আমার কাছে উচিত বলেও মনে হচ্ছে না। যাই হোক, আমরা এখন আবার বাসার দিকে রওনা দিছি। এসে দেখলাম আমাদেরকে হেল্প করার জন্য আমি আমার একটা ফ্রেন্ডকে এন্ড আমার বোনকেও বলছি আসার জন্য, ওরা এসে কাজে লেগে পড়ছে। এখানে ছিল হচ্ছে ডিম, সালাদ, একটা করে মাংস, একটা করে আলুর পিস, রাইস তো ছিলই ভালো মতোই। সবাই আমরা অনেক বিজি এই যে এখানে সবাই কাজ করছে, সবাই এত ইফোর্ট দিছে, মাশাআল্লাহ কি বলবো, সবাই অনেক কাজের মানুষ। এই যে কে আপু, ওর কথা তো বলিনি, ও অনেক কাজ করে, অনেক অ্যাক্টিভ মেম্বার আমাদের। সব কিছুতে ওকে পাওয়া যাবে, মানে যাবতীয় সবকিছুতে যখনই ওকে ডাকবো তখনই পাওয়া যাবে। তো আমাদের অসাম একটা মেম্বার। এখানে আমার বোন আর সাবা পিন আপ করতেছিল, এরপর আশিকা, নাভেদ আবার ওগুলোকে গোছায় বস্তা করতেছে। সবকিছু শেষ করে এই যে আমরা সবাই আবার বের হয়ে গেছি সবকিছু নিয়ে। এখানে সবাই আছে, এরপর আমরা আবার টিম ওয়াইজ ভাগ হয়ে যাব। তো আমার টিমে আমি, নাভেদ আর আনাসকে নিলাম। এরা দুইজনই অনেক কথা শুনে